টমেটো চাষ করছেন, আল্লাহর রহমত ভালো ফলন হয়েছে। এই জায়গা কি আপনার এই টমেটো বিক্রি করে দুইজনে বিদেশে পাঠিয়েছেন? সেটা কত দিনে টমেটোর ফলন হয়? কতদিন আমরা একটু এদিকে তাকাই যদি বলি, ক্যামেরা তো এদিকে। এই টমেটো চাষ খুব সহজেই করা যায় এবং খুব সহজে টমেটো চাষটা করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন বা অর্থ আয় করবেন, এটা আজকে জানাবো বিস্তারিত। কৃষক মনিরুদ্দিনের নিজের কোনো জমি নেই, তবুও তিনি স্বাবলম্বী হয়েছেন। তার 2 ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। মোট কথা, কৃষিকাজ করেও যে স্বাবলম্বী হওয়া যায়, এটার প্রমাণ কৃষক মনিরুদ্দিন। চলুন জেনে নেই কৃষক মনিরুদ্দিনের গল্প। কি কি চাষ করছেন? এই টমেটো, চালি কুমড়া, পাট শাক, বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। ঢেঁড়স, এই যে পান্নালাও। এই যে সবজি চাষ করছেন বা এই যে টমেটো চাষ করছেন, আল্লাহর রহমত ভালো ফলন হয়েছে। এই জায়গা কি আপনার? পতনে লুচি। পর্তন নিছেন। এই পর্তন বিষয়টা কি আসলে? প্রথম বছরে 6,000 টাকা দিলাম। কতটুকু জায়গার জন্য? 2 কাঠা। 2 কাঠা জায়গা হলো কত শতাংশ? 18 শতাংশ। 18 শতাংশ জায়গার জন্য 6,000 টাকা জমির মালিককে দিবেন। তাহলে এই এক বছর আপনি এক বছর আপনি এনে ফসল ফলাবেন, মালিকরে আর কিছু দিতেই তো না। এটার বলা হয় পর্তন। মানে 1 বছরের জন্য টাকা দিয়ে দেবেন, এই জমি আপনি ব্যবহার করবেন। আপনি এই হইলেও দেওয়া লাগবে, না হইলেও দেওয়া। এই যে কৃষি কাজ, এটা কি ছোট থেকে করেন? হ্যাঁ, আমি ছোট থাকতেই করি এই কাজটা। এই স্কুলে যান নাই? গেছি, গেলে কি গেল তো পড়াশোনা এই সময় করতেছি না। কারণ কি? ছোটকালে মা মারা গেছে, সংসারে অভাব ছিল, সংসারে দরিদ্রতা ছিল, অভাব। এরপর থেকে কৃষি কাজ করেন? এরপর থেকে কৃষি কাজ। কি মানুষের জমিতেও কাজ করছেন? মানুষের করছি, নিজের করছি, মানুষের বাড়িতে কাজ করছি, এই দেশ বিদেশেও দৌড়ছি। এখন এই যে আপনি সবজি চাষ করতেছেন কইরা, আপনার কয় সন্তান এখন? আছে 4 জন। এই ছেলে মেয়ে? 1 মেয়ে 3 ছেলে। 3 ছেলে। ছেলেরা কি করে? ছেলেরা 2 জন বাইরে, একজন ঢাকা চাকরি করে। একজন ঢাকায় চাকরি করে, আর 2 ছেলে বিদেশে। কোন কোন দেশে? একজন মালয়েশিয়া, একজন সৌদি। একজন মালয়েশিয়াতে, একজন সৌদিতে। মানে আপনি এই যে কৃষিকাজ করেন বা এই যে সবজি ফলান, এই যে ধরেন টমেটো, এই টমেটো বিক্রি করে 2 জনকে বিদেশে পাঠিয়েছেন। বিষয়টা সব কিছু মিলাই আই। মানে আপনি কৃষিকাজ করে যে আয় করেন, ওই আয় দিয়ে বিদেশে পাঠিয়েছেন। এই আয় দিয়েছি। এখন কি তারা টাকা দিতেছেন আপনারে? দিতেছে। মানে ওই বিয়ে শাদী করাইছেন ছেলেরা? না না। আর মেয়ে? মেয়ে বিয়ে দিলেন। বিয়ে দিছেন। আর ছেলেরা বিয়ে করে নাই, আর বিদেশ থেকে টাকা পয়সা দিতেছে। আচ্ছা, এই যে টমেটো চাষ যে আপনারা করেন, এই টমেটো চাষের বিষয়টা কত দিনে টমেটোর ফলন হয়? কতদিন? আমরা একটু এদিকে তাকাই যদি বলি, ক্যামেরা তো এদিকে। মানে টমেটোর ফলনটা কত দিনে হয়? টমেটোর ফলনটা 15-20 দিনই ধরেলা। মানে লাগানোর 15-20 দিন পরে। এটা কি চারা লাগান? হ্যাঁ। এই চারা আসলে কিভাবে কিনেন আপনারা? চারা এই যে এরকম, এই চারা আগে ফাট পালাই আর কি, বীজ কিনে আনি। বীজ ফালাইলে চারা হয়, ওই চারা পরে একটা একটা লাগায়। একটা লাগাই। হ্যাঁ। ওই যে জমিতে যখন রোপণ করলেন চারা এতটুকু বড় হইলে, এর কতদিন পরে ফলন ধরে? এই যে 15 দিন 20 দিন পরে। প্রতি শতাংশে কেমন হয় আপনার টমেটো? কেমন, এটা ক্ষেত বুঝা। মানে একটু ভালো জমি হলে বেশি হয়? 5 মণ, 3 মণ হয় প্রতি শতাংশে। আপনি প্রতি শতাংশে খরচ কেমন যায়? ধরেন একদম শ্রমিক খরচ সহ। খরচ যায় শতাংশে 1000 টাকা মতো হয়। 1000 টাকা। আর ধরেন যদি ভালো বাজার পাওয়া যায়, তাহলে 1 শতাংশে টমেটো কত বিক্রি করা যায়? টমেটো বিক্রি করেন যায় বাজার থাকলে শতাংশে 4000 5000 বিক্রি করা যায়। খরচ হয় 1000 টাকা। এর মানে কত মাস পর্যন্ত এই ফলনটা হয়? এইটা 3 মাস থাকবে। তাহলে আপনার ওই যে একবারে বীজ ফালানো থেকে টমেটোর শেষ যে গাছ থেকে বেচলেন, এ পর্যন্ত মোট কি 4 মাস? এই পর্যন্ত 4 মাস না 6 মাস। মোট 6 মাস। মানে বীজ ফালানো থেকে টমেটো একেবারে শেষ করে গাছ মরা পর্যন্ত 6 মাসের একটা প্রক্রিয়া। এই 6 মাসে এটা হয়। 6 মাসে। মানে টমেটো চাষটা কি আপনার মতে কি ভালো, মানে লাভবান? এইটা কেউ লাভবান, কেউ লস। এটা কেউ, সবাই তো আর একরকম মারাই। লসটা কেন হয়? খাটনির কারণে হয়। কেউ যতন নাই, নাই ভালো রাখছে, পানি দিতে নাই, না, অনেক অনেক যায় ঝামেলা আছে। মানে সঠিক পরিচর্যা করলে। রোগের কারণে, এই যে একটা আছে এক রোগে ধরে, রোগে গায়ে লাগে। সঠিক পরিচর্যা করলে। আপনি একটু এদিকেও আসেন,
এদিকে এসে সঠিক চর্চা করলে তো ভালাই হয়, মানে সঠিক পরিচর্যা করলে লাভ আছে, লাভ আছে। বিষয়টা তো এরকম। আর এমনি ধরেন খাটনি করে না বা নিড়ানি দেয় না, সঠিকভাবে পানি দেয় না, তাইলে তো আসলে হইতো না। মানে মোট কথা পরিশ্রম করতে হইব, সঠিকভাবে সময় দিতে হইব, কাটতে হইব, সময় তাইলে দিতে। টমেটো চাষে লাভ আছে। সবটাই আছে। সঠিক নিয়মে টমেটোর চাষ করলে খুব ভালো ফলন হয়, এবং ভালো ফলন হলে আপনি ভালো অর্থ আয় করতে পারবেন। চেষ্টা থাকলে উপায় হয়। আপনি যদি পরিশ্রম করতে জানেন তাহলে পরিশ্রম কখনো বৃথা যায় না। এটার প্রমাণ হলো এই কৃষক মনিরুদ্দিন। যে কোনো জিনিস আপনি পরিশ্রম যদি ভালোভাবে করেন তাহলে আপনি সাফল্য পাবেনই। থাকবেন আমাদের সঙ্গে পরবর্তী এরকম আরও গল্পের জন্যে। সাবস্ক্রাইব করবেন আমাদের গল্প চ্যানেলটি।